কাঁচা আলুর মধ্যে একটা ডিম দিয়ে সহজে তৈরি ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই আওরিন। হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে দারুণ মজার এই নাস্তাটি কিন্তু যে কেউ তৈরি করে ফেলতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য এখানে নিয়েছি 3টি বড় সাইজের আলু, আর আলুগুলোকে এরকম কাট করে কেটে নিয়েছে। আপনারা চাইলে ছুরি কিংবা বটির সাহায্যে এভাবে কেটে নিতে পারবেন। এরপর এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে। এখন এখানে একটি বোল নিয়েছি, আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিলাম। এরপর এই ডিমটিকে একটি সাইডে রেখে দিচ্ছে। এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। এতে করে কিন্তু আলুগুলো অনেক বেশি নরম হয়ে যাবে, আর আলুতে থাকা এক্সট্রা পানিটাও বের হয়ে যাবে। তো এভাবে ভালো করে আলুর সঙ্গে লবণটিকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে একটু সাইডে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছে। এরপর ফিরে এলাম 5 মিনিট পর, আর এখন দেখতেই পাচ্ছেন আলু থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। এখন আমি আলুগুলোকে ভালোভাবে চিপে এক্সট্রা পানিটাকে ঝরিয়ে একটি বোলের মধ্যে নিয়ে নিব। তো সম্পূর্ণ আলু থেকে পানিগুলোকে ছড়িয়ে নেওয়ার পর এখন আমি এটাকে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা, আর 1/2 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে প্রথমে খুব ভালো করে মশলার সঙ্গে আলুগুলোকে মিশিয়ে নিব। আর আগে যেহেতু আমরা লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তাই কিন্তু লবণটাকে বুঝে অ্যাড করতে হবে। প্রথমে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ টেস্টিং সল্ট, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া। এরপর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে আগে থেকে ভেঙে নেওয়া ডিমটিকে দিয়ে দিচ্ছে। ডিম দেওয়ার পর আবারও সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ময়দা। ময়দা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারবেন। আমি এখানে 1/3 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি নাস্তাগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে। আর অবশ্যই এই পর্যায়ে তেলটিকে ভালোভাবে গরম করতে হবে, নাহলে কিন্তু ভেতরে তেল প্রবেশ করবে। এরপর আমি এর মধ্যে একবার যতগুলো ধরে দিয়ে দিয়েছি। এইভাবে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব। সবগুলো নাস্তার শেপ দেওয়ার পর এখন এটাকে উল্টে পাল্টে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। তো 1 মিনিট হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন একটা সাইডে কত সুন্দর একটা কালার চলে এসেছে। উল্টে পাল্টে এভাবে নাস্তাগুলোকে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। তো এখন আমাদের নাস্তাগুলো 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিয়েছি। তো সবগুলো নাস্তা আমি ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিয়েছি। আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আরও এরকমই নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই আওরিন। আজকে আপনাদেরকে চাউলের গুঁড়ার মধ্যে একটি ডিম দিয়ে সবথেকে সহজে ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুবই কম সময় তৈরি করে ফেলতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছে। এখন এর মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে 1/4 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে লবণ, মানে 1/4 টিস্পুন পরিমাণ। দিয়ে খুব ভালো করে সব কিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছে। এটাকে এইভাবে ততক্ষণ বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালো করে গলে মিশে যায় আর ডিমের কালারটা অনেকটা লাইট না হয়ে আসে। ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে বিট করে নিতে হবে। তো বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে মিশ্রণটা এরকম অনেকটা লাইট হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি
হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া। আপনারা এখানে ভেজা শুকনো যে কোনো চাউলের গুঁড়া ব্যবহার করতে পারবেন। এখন প্রথমে এটাকে মিশিয়ে নিচ্ছে। তো ডিম চিনির সঙ্গে প্রথমে চাউলের গুঁড়া ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। তো আমি প্রথমে 1/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম, এরপর আরও 1/4 কাপ পরিমাণ দিয়ে দিব। এরপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে। তো ভালো করে মিশিয়ে আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি নাস্তার শেপ তৈরি করে নিব। তাই হাতটা ভালোভাবে ধুয়ে ক্লিন করে আমি এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নিচ্ছি। এরপর হাতের মধ্যে নিয়ে প্রথমে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। এরপর এটাকে এরকম একটা লম্বা আকৃতির শেপ দিয়ে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল একটি নাস্তার শেপ। সেমভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নিব। তো সবগুলো নাস্তার শেপ তৈরি করে নিয়েছে, এখন চলে যাচ্ছে এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে। এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিয়েছে। একবারে যতগুলো ধরে দিয়ে দিব আর বাকিগুলোকে পরের ব্যাচে ফ্রাই করে নিব। তো একটি একটি করে একবারে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে ভাজার ফলে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। তো ফ্রাই করতে করতে যখন একটা সাইডে খুবই সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। তো উল্টে পাল্টে এখন নাস্তাগুলোকে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। তো এখন এগুলোকে ভাজা হয়ে গেছে, আমি ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে। খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আরও এরকমই নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।